আসসালামু আলাইকুম। রানা টেলিকমের পক্ষ থেকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি রানা। তো আজকের ভিডিওটি একটু আলাদা হবে। আজকের ভিডিওতে আপনাদের এয়ার টেম্পারেচার নিয়ে কথা বলবো। অনেকে আছেন হট গানের হিট কত দিবেন, এয়ার কত দিবেন, এই বিষয়গুলো প্রশ্ন করে থাকেন। তো আসলে এত সময় হয় না যে এই বিষয়গুলো প্রত্যেকটা ভিডিওতে কথা বলবো বা লিখে দিব, এটি সম্ভব হয় না। তো আজকে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আর প্র্যাকটিক্যালি কিভাবে এই কাজগুলো করা যায় এবং কিভাবে সমস্যাগুলো সমাধান করব, এই বিষয়গুলো আলোচনা করব। দেখুন, এই ফোনটিতে চার্জিংয়ে রেসপন্স নেই, মানে চার্জিং শো করছে না, চার্জিংয়ের লোডিং নিচ্ছে না। কোনো ফোন এরকম আছে যেগুলো কম্পিউটারে পোর্ট করছে, বাট ফোনটি অন হচ্ছে না। সফটওয়্যারও করা যাচ্ছে না এই অবস্থায়। আসলে ফোনটি কিন্তু ডেড মোডে চলে যেতে পারে। আবার কোনো ফোন রয়েছে যেগুলো ফোনটি অন আছে, বাট টাচ ওয়ার্কিং করছে। মনে হচ্ছে যে ফোনটি অন আছে, কল আসছে, বাট ফোনটিতে ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স আসছে না। কিন্তু ডিসপ্লে কোনো ধরনের ড্যামেজ হয়নি। তো এ ধরনের ফোনগুলো সম্পূর্ণই কিন্তু প্রসেসর থেকে এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমরা যেহেতু প্রচুর পরিমাণে এই কাজগুলো করেছি এবং কি প্রতিনিয়ত কাজ করছি, তো আজকে এই কাজটি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ডিসপ্লেটি খুলে নেব এবং চার্জিংয়ে রেখে আমরা কিন্তু বেশ সময় নিয়ে চেক করেছি যে এই ফোনটিতে কী ধরনের রেসপন্স রয়েছে চার্জিংয়ের। তো ফোনটির সম্পূর্ণ যে পার্টগুলো একে খুলে নিতে হবে এবং কি এগুলো খুবই যত্ন সহকারে রিমুভ করতে হয়। আর এই ফোনটিতে কয়েক ধরনের স্ক্রু রয়েছে। বিভিন্ন স্ক্রুগুলো একেকটি একেক রকম চিকন, মোটা, বিভিন্ন স্ক্রুগুলো খেয়াল রাখতে হবে আপনাকে যে কোথায় কোন স্ক্রু ছিল। কারণ এদিক সেদিক হয়ে গেলে আপনি এই ফোনটিতে কিন্তু কিছু প্রবলেমে পড়তে পারেন। শুধু তাই নয়, এই ফোনটির যে মাদারবোর্ডটি যখন আপনি রিমুভ করবেন, তখন কিন্তু এখানে একটি অ্যান্টিনা কেবল রয়েছে এবং কি স্পিকারের সাথে যে কেবলটি রয়েছে, এটি খুব সুন্দরভাবে আপনাকে বসিয়ে তারপর কিন্তু আবার পুনরায় ফিটিং করতে হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হয়। সেই সাথে আমাদের এই ফোনটির যে ক্যামেরা রয়েছে, ক্যামেরাগুলো অত্যন্ত যত্ন সহকারে আলাদাভাবে রেখে তারপর কিন্তু প্রসেসরের কাজটি করে তারপর কিন্তু আবার অ্যাটাচ করে দিতে হবে। যা হোক, এভাবে পার্ট বাই পার্ট আমরা আলাদা করে রাখবো এবং স্ক্রুগুলো ঠিকঠাক মতো আমাদের মনে রাখতে হবে এবং বিভিন্ন ধরনের যে পার্টগুলো থাকে সেগুলো ঠিকঠাক মতো আবার রেখে আবার পুনরায় লাগাতে হবে। বিশেষ করে Google Pixel 5 এ 5G বা Google-এর যে ফোনগুলো রয়েছে এগুলোতে একটু আলাদা রকম হয়ে থাকে। তো এই ফোনটির কাজ আমরা করব। তার আগে আমরা আবারও দেখে নেব যে এই ফোনটি আসলে কী কন্ডিশনে রয়েছে এবং ডেড মোডে রয়েছে ফোনটি। তো চার্জিংয়ে দিলে দেখা যাচ্ছে যে চার্জ নিচ্ছে না বা চার্জিংয়ের যে রেসপন্স সেটি ঠিক রয়েছে। তো এই ফোনটি প্রসেসর রিবোলিং করে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর প্র্যাকটিক্যালি আমি কাজগুলো করি আপনাদের সাথে। প্র্যাকটিক্যাল কাজগুলোই কিন্তু শেয়ার করে থাকি। অসংখ্য কাজ আমি প্রসেসরে করেছি। তো এর মধ্যে Google Pixel 5 এ 5G এই ফোনটি কিন্তু অনেক করেছি। যেমন আজকে এই ফোনটি পাঠিয়েছেন কিন্তু চট্টগ্রাম থেকে আর মিনহাজ ভাই। তো এই ফোনটি কাজ করব। আবার আজকে আরেকটি ফোন পাবনা থেকে বুকিং হলো, সেটি হচ্ছে এই Google Pixel 5 এ 5G, উনারও এই ধরনের প্রবলেম। আর শুধু Google না, বিভিন্ন ধরনের ফোনই কিন্তু প্রসেসর ইস্যু হয়। আবার এটাও একটা কথা যে প্রসেসর ইস্যুই যে সব ফোন হবে তা কিন্তু না। বিভিন্ন সিম্পটম বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু একটি ফোন ডেড হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। অনেকে আছেন আমাদেরকে বলেন যে আপনার এটা প্রসেসর সমস্যা, আপনি একটু রিভলভ করে দেন। তো সেক্ষেত্রে অনেক সময় প্রসেসর রিভলভ করে কিন্তু আনসাকসেস হতে হয়। কারণ হচ্ছে যে একটি ফোনের ফুল ডায়াগনোসিস এবং কি হিস্টোরি না নিয়ে হুট করে শুধু প্রসেসর রিভলিং করা একদম বোকামি। তো যা হোক, আমরা যে কাজগুলো আমি করে থাকি, আমি কিন্তু সবসময় বলি যেগুলো কমনভাবে প্রসেসর ইস্যু হয় সেগুলো কিন্তু আমি ভিডিও শেয়ার করে থাকি। এর বাইরে কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু শেয়ার করি না। এর পিছনে একটি বড় কারণ রয়েছে। যা হোক, এখন আমি গ্লু কাট করছি আর এটি হচ্ছে হটগান 2008D প্লাস। আর এই হটগানের মাধ্যমে আমি কিন্তু আজকের কাজটি করব। ম্যাক্সিমাম এটি দিয়েই কাজ করে থাকি। আর আমার হটগানটি আসলে ক্যালিব্রেশন করা। তো আপনারা যে এয়ার টেম্পারেচার ইউজ করবেন সেটি কিন্তু আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো গ্লো কাট করার সময় আমরা কিন্তু আ এয়ারটা একটু বেশি রাখি, হিটটা কম রেখে আমরা কিন্তু গ্লো কাট করি। আর সেই সাথে যখন আইসি আমরা উঠাবো তখন কিন্তু হিট একটু বেশি থাকে। তো আমার আইসিটি কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি বলগুলো পরিষ্কার করব এবং কি সোল্ডারিং আয়রনের টেম্পারেচার আপনারা 350 রেখে কাজ করতে পারেন। তো এই যে টেম্পারেচার বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় আপ ডাউন করতে হবে। কারণ হচ্ছে যে আপনি যে মাদারবোর্ডে কাজ করছেন সেই মাদারবোর্ডের উপর কিন্তু নির্ভর করবে যে আপনার হিটটা বেশি লাগবে না কম লাগবে। এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন করেন। জাস্ট আমি একটি নির্দিষ্ট টেম্পারেচার এবং এয়ার বলে দিলে সেই
এয়ার টেম্পারেচার দিয়ে সবসময় কাজ করতে পারবেন বিষয়টি এমন না। আপনি প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন নিজের থেকে আপনি বুঝতে পারবেন কখন আপনাকে একটু কম বেশি করতে হবে। আমরা জাস্ট একটি ধারণা দিতে পারি যে আপনি 380 390 ডিগ্রি টেম্পারেচার দিয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু এর চেয়েও যারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো সবসময় যারা এই প্রসেসর নিয়ে কাজ করেন অনেকে আছেন কিন্তু 400 প্লাস টেম্পারেচার দিয়েও কিন্তু ইউজ করে থাকেন। আমি নিজেও মাঝে, মাঝে কিন্তু 400 প্লাস দিয়ে ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে এয়ার টেম্পারেচার এগুলো হচ্ছে নিজের কন্ট্রোলিংয়ে আনতে হবে। তো প্রাইমারি লেভেলে যারা একেবারে এই মুহূর্তে কাজ শুরু করছেন, কিছু, কিছু সিপিইউ রিবোলিং করছেন, সমস্যা হচ্ছে, ফুলে যাচ্ছে। এই বিষয়গুলো যাদের সমস্যায় পড়ছেন তাদের জন্য কিন্তু এই সেটআপগুলো জরুরি। তারা হচ্ছে একটি বেসিকের মধ্যে থেকে কাজ স্টার্ট করবেন, ধীরে, ধীরে আস্তে, আস্তে কিন্তু ইমপ্রুভ হবে। তাদের কিন্তু পরবর্তী ধারণা চলে আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনি একটি ভালো ফোন, ঠিক হওয়ার মতো ফোন, সেই সব ফোনে যেন আপনি এক্সপেরিমেন্ট না করেন। কারণ অনেকেই আছেন প্র্যাকটিক্যালি সরাসরি দেখা যায় যে কাজ অভিজ্ঞতা অর্জন না করেই কাজ করতে গিয়ে আইসিগুলো ড্যামেজ হয়ে যায়, মাদারবোর্ড ড্যামেজ হয়ে যায়। এই বিষয়গুলো দেখা যায় বড় ধরনের একটি প্রভাব পড়ে কাজের তার বিজনেসের মধ্যে। যদিও কাজ করতে গেলে আনসাকসেস হতেই পারে বিভিন্ন কাজে, অনেক সময় সব কাজে যে সাকসেস হবে বিষয়টি তা না। তো এ ধরনের কাজগুলো আসলে হওয়ার মতো। হঠাৎ যদি আপনার মিস হয় সেটি ভিন্ন বিষয়। কিন্তু ম্যাক্সিমাম ফোন যদি ঠিক না হয় তাহলে তো ধরে নিতে হবে যে আপনার অবশ্যই ইমপ্রুভমেন্ট প্রয়োজন। তো যা হোক আজকের যে প্রসেসরটি এটি কিন্তু অলরেডি রিবোলিং করে আমি ইনস্টল করছি এবং কি ফোনটি অন হয় কিনা এবার দেখব। প্রথমে আমি ঠান্ডা করে নেব। আর আমি কিন্তু স্টিলের পাশের যে টিন থাকে সেটি কিন্তু কাটিনি। খুব সুন্দরভাবে আবার থার্মাল প্যাড সহ যে উপরের ঢাকনাটি, কভার সব কিছু ঠিকঠাক মতো লাগিয়ে দিলাম। এবার মাদারবোর্ডটি একে, একে ফিটিং করব এবং কি ফোনটি ডেড মোড থেকে পুনরায় ফিরে আসে কিনা সেই বিষয়টি দেখব। আর প্রত্যেকটি অংশ ঠিকঠাক মতো লাগাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এখানে আমরা যখন মাদারবোর্ডটি বসাবো যা, যা লাগাতে হবে সব একবারে লাগিয়ে তারপর বসাবো। যেমন ফ্রন্ট ক্যামেরাটি আগে লাগিয়ে নিতে হবে, অ্যান্টিনার কেবলটি লাগিয়ে নিতে হবে এবং অ্যান্টিনার কেবল লাগানোর পর এখানে যে নেটওয়ার্কের যে 4টি পিন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক মতো যেন কানেক্ট পায় সেটি নিশ্চিত করতে হবে। অন্যথায় কিন্তু এই ফোনটিতে নেটওয়ার্ক আসবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছেন যে সিপিইউ রিবোলিং করেন, বলেন যে নেট পাচ্ছে না বা অন্যান্য সমস্যা করছে। এর পিছনে এটি একটি ভূমিকা অনেক সময় থাকে। তো যাই হোক আমি হেডফোনের জ্যাক থেকে শুরু করে সবই লাগিয়ে নিচ্ছি। আর এখানেই দুটি স্ক্রু রয়েছে, সেই স্ক্রু দুটিও লাগাতে হবে। এতে করে মাদারবোর্ডটি ঠিকঠাক মতো বডিতে বসে থাকবে। তো প্রত্যেকটি অংশে যেখানে যা থাকে, যেভাবে লাগানো প্রয়োজন সেগুলো খেয়াল রাখতে হবে। সিম ট্রে থেকে শুরু করে এগুলো ছোটোখাটো অনেক বিষয় আমরা কিন্তু খেয়াল করি না। যদি কোনো মাদারবোর্ড লাগানোর সময় কোনো ভুল হয় অনেক বড় সমস্যা হতে পারে। দেখুন এই জায়গাটিতে একটি স্ক্রু ছিল। এই মাদারবোর্ডের নিচে একটি স্ক্রু থাকার কারণে আমার কিন্তু বোর্ডটি ঠিকমতো ফিক্স হচ্ছিল না। তো এখানে যদি ঠিকঠাক মতো না বসে আমি জোরে প্রেশার দিলে এই মাদারবোর্ডটি কিন্তু ভেঙে যেত। তো এই বিষয়গুলো অনেক সময়ই দেখা যায় ছোট থেকে অনেক বড় হয়ে যায়। তো প্র্যাকটিক্যালি আমাদের যখন আমরা কাজ করি, কাজ করতে গেলে অনেক বিষয় কিন্তু আমাদের সামনে আসে, যেখান থেকে অভিজ্ঞতা অর্জন হয় আর সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেখা যায় পরবর্তীতে অনেক কাজে আসে। তো যাই হোক আমি মাদারবোর্ডে স্ক্রুগুলো লাগিয়ে নিলাম। আর এবার চেষ্টা করব যে অন্যান্য স্ক্রুগুলো লাগিয়ে তার আগে আমি ডিসপ্লে লাগিয়ে আমি চেক করব যে ফোনটি অন হয়েছে কিনা বা ফোনটি অন হবে কিনা, ডিসপ্লেতে কিছু আসে কিনা এই বিষয়টি আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রথমে এখন ডিসপ্লে প্যানেলটি লাগিয়ে নিচ্ছি এবং কি দেখুন আলহামদুলিল্লাহ দেখুন আমার ডিসপ্লেতে কিন্তু লোগো চলে আসছে, ব্যাটারির চিহ্নটি চলে আসছে। তার মানে আমার এই ফোনটি কিন্তু ডেড মোডে ছিল। আর চট্টগ্রাম থেকে মিনহাজ ভাই কিন্তু ডেড মোডে ফোনটি পাঠিয়েছিলেন। আমি অনেকক্ষণ চার্জে দিয়েও চেষ্টা করেছিলাম, তখন একদমই চার্জ নেয়নি। তো আলহামদুলিল্লাহ ফোনটি অন হচ্ছে। আর এ ধরনের ফোন কিন্তু বলা যায় 99% ফোনই কিন্তু অন হয় ইনশাল্লাহ। তো আপনাদের এ ধরনের প্রবলেম থাকলে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।